lamsugo jotonono Swrangchati ni Kokborok Koktwma o ang norok ni logi tongo urmi deberma tabuk suk jorani Koktwma rok ongkha Koktisalo hastani mantri okra Dr. Manik Saha Baithangni Bidansabha Kendroni bising khobjak oikotan jubo mothano Baithangni MLA amchai hamkrai samung butangni fanni rangbai oikotan jubo mothano ambulance malkhongya farkha Koktisalo hastani mantri okra Dr. Manik Saha Baithangni Bidansabha Kendroni bising khobjak oikotan jubo mothano Baithangni MLA amchai hamkrai samung butangni fanni rangbai oikotan jubo mothano ambulance malkhongya farkha A pandao faimajak faika corporator rotna dotto tai oikotan jubo mothani tangphangkrano khobai kubunirok A salo hastani mantri okra koknarakna thangai baithangni amsaini o clubno ambulance malkhongya farmanma bai belai tongthokjaka tai o clubni kasku tai tangphangni barjanawai samung tangphuni kogroknobo saikhnarika Aboni logi logi jora rogoi a malkhongno manthogrunani baithangni amsaini phatarobo Amalkhung samungo funangnani kokjarkha samung nangfru o malkhungni thoktai driver gori ingyatei ayang bukha khelnaraknani kokjarkha abuni logi logi tet pass angjarokno sebok langnani tai home affairs bedekni bukhaktai 6500 sebok langnani kok অ্যাম্বুলেন্সের যে কার্যক্রম এখানে রাখা হয়েছে সেই ফ্ল্যাগিং অফের কার্যক্রমে মঞ্চে উপস্থিত আছেন এই ক্লাবের ঐক্যতান যুব সংস্থার মাননীয় সভাপতি শ্রী নাগাদিরাজ দত্ত মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের এই 20 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রী মতি রত্ন দত্ত মহোদয়া উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত সুখে দুঃখে যখনই সমস্যা হয় উনি এগিয়ে আসেন ডক্টর তপন মজুমদার সবাই ওনাকে চেনেন সারা ত্রিপুরার লোক কোভিডের মোকাবেলার সময় উনি যেভাবে পরিশ্রম করেছেন সবার স্বার্থে কাজ করেছেন তো এটা আমার ক্লাব এখানে একটা সময় ছিল যেখানে সবসময় অস্ত্রের ঝংকার হতো এখানে সেই সময় আমি জেনারেল সেক্রেটারি ছিলাম এই ক্লাবে প্রায় 13-14 বছর না আরও বেশি প্রায় 20 বছর ধরা যায় এই ক্লাবের সেক্রেটারি ছিলাম পরবর্তী সময়ে সভাপতি হই সেখানেও প্রায় 11-13 বছর এবং এই অভিজ্ঞতা নিরিখেই কিন্তু আমার যে অভিজ্ঞতা এখনো আমি মুখ্যমন্ত্রী হয়েছে সেই অভিজ্ঞতাটা কাজে লাগছে এখনো তো এখানে অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন সুযোগ যখনই এসছে তখন আমি আমার বিধায়ক তহবিল থেকে প্রথমেই যে কাজটা স্টার্ট করলাম বিধায়ক তহবিল থেকে সেটা হচ্ছে আমার ক্লাবে এই অ্যাম্বুলেন্স দেওয়া সেটা আমি আজকে এখানে দিলাম এবং নিশ্চয়ই বিষয়ে অনেক বিশদভাবে আলোচনা করেছেন নাগাদিরাজবাবু আমাদের রামা এটা সত্যিকারের অর্থে এখানে খুব প্রয়োজন এত বড় একটা ক্লাব এবং খুবই ঘনবসতি এলাকা ত্রিপুরা রাজ্যের বলা যায় এপি সেন্টার হচ্ছে আগরতলা এবং আগরতলার এপি সেন্টার হচ্ছে শান্তিপুরা ঐক্যতান যুব সংস্থা তো এখানের মধ্যে এরকম একটা মানে পরিষেবার ক্ষেত্রে একটা সামান্য অ্যাম্বুলেন্স থাকবে না সেটা কোনো অবস্থায় মানা যায় না এখানে আমি যখন ক্লাবে ছিলাম তখন আমরা যেটা ডক্টর তপন মজুমদার বলেছেন আমরা অনেক দিন ধরে একটা চ্যারিটেবল ক্লিনিক এখানে করেছি অনেক দিন চলেছে আমি নিজেও আসতাম তখন পরবর্তী সময়ে আমার সাথে আমাদের ডক্টর তপন মজুমদারও এসছেন আমরা একটা লাইব্রেরিও করেছিলাম বিভিন্ন কালচারাল অনুষ্ঠানও এখানে হতো কিন্তু আস্তে আস্তে করে দেখা গেল এগুলো মেনটেন হয় না ঠিকভাবে আবার শুরু করছে নতুন জেনারেশন এসছে ওদের প্রয়াসে আবার সেটা হচ্ছে এর জন্য আমি সাধুবাদ জানাবো আমাদের সেক্রেটারি আছে সঞ্জীব শাহ মহোদয়
তো ওর নেতৃত্বে নিশ্চয়ই তার সামনের দিকে এগিয়ে যাবে। যারা উত্তীর্ণ তাদেরকেও প্রায় 3,000-এর উপর টেটের উত্তীর্ণ যারা, ওদেরকে একসাথে যারা যারা আছে সবাইকে আমরা চাকরি দিচ্ছি। শুধু তাই নয়, এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ যারা প্রায় 6,000, প্রায় 60-এর মতো আমরা নতুন করে চাকরির সুযোগ আমরা করেছি এবং তারও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো সেটাও আমরা আশা করি পুজোর পরে আমরা ভেবেছিলাম সেটা কাজ শুরু হবে এবং শুরু হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো সব দিকে আঙ্গনবাড়ি যারা হেল্পার তাদেরকে আমরা 15% বাড়িয়েছি। তো বিভিন্ন ক্ষেত্রেই আমরা চেষ্টা করছি মানুষের যে ডিমান্ড সেটা ফুলফিল করার। কারণ সরকার আসবে, সরকার যাবে, এবং কিন্তু মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা সেটা মানুষ কিন্তু ঠিক বুঝতে পারে যে কোন সরকার মর্মস্পর্শী এবং মানুষের জন্য কাজ করতে চায়। সেটা কিন্তু আজকে এর বলার অপেক্ষা রাখে না যে আমাদের উপর মানুষ আস্থা রাখছে এবং আগামী দিনও রাখবে। এবং আজকে অ্যাম্বুলেন্সটা আমি দিলাম, এর কোনো ধর্ম বা জাত পাত কিছু নেই, কিন্তু এটা কোন এই অ্যাম্বুলেন্স দিয়ে বলতে পারবেন কে কোন পার্টি করে, কিছু করে না, সবাই এটার সহজ নেবে, এটার সুযোগ নেবে। তা আমাদের যে সরকার সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে। ব্যক্তিগতভাবে আমারও সেই চিন্তা ভাবনা করি যে আমাদের কাছে ধর্ম কোনো কোন পার্টির মেম্বার সেটা আমরা কোনোদিনই আমরা ভাবি না। তো সেইভাবে আমরা কাজ করছি। আজকে অত্যন্ত আবার আমি এখানে আমাদের ঐক্যতান যুব সংস্থার বর্তমান প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং তার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব। এটাকে মেনটেন করা ভেরি টাফ, কিন্তু আমি আগেই বলছি যাতে এটা মেনটেনেন্স থাকে। সবসময় তার এই অ্যাম্বুলেন্স থাকবে না, সে আসলে আবার দেখা যাবে যদি খারাপ হয়, কিন্তু এটাকে মেনটেনেন্স থাকা, সবসময় ড্রাইভার রাখা, কীভাবে এটাকে সবসময় চালু রাখা, 24/7 থাকতে হবে কিন্তু। কারণ ওই যে ড্রাইভার নেই, তেল নেই, এটা যেন না হয়। আর ঐক্যতান যুব সংস্থার ড্রাইভার থাকবে না, তেল নেই, এটা কিন্তু অন্যান্য ক্লাবের সাথে তুলনা করা যায় না। যে এটা যেন শুধু এই ক্লাবের জন্য না বা এই এলাকার জন্য না, যে কোনো জায়গায় মানুষের যখনই যেখানে প্রয়োজন হবে এটার জন্য সার্ভিসটা দেওয়া হয়, সে আশা আমি করছি। আমায় আজকে আনন্দিত বোধ করছি। আমি দিয়েছি বলে সেটা না, আমি কি দিয়েছি, আমার তো বিধায়ক তহবিল থেকে দিয়েছি, ব্যক্তিগত পকেট থেকে আমি দিইনি। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে এরকম একটা কাজ এখানে করতে পেরে, এবং আমার ক্লাবের মধ্যে আমি এটা করতে পেরেছি, আমার এলাকার মধ্যে আমি করতে পেরেছি। এর জন্য নিজেকে অত্যন্ত আমি খুশি, আমার মনের মধ্যে ফিল হচ্ছে। এখানে বয়োজ্যেষ্ঠরা অনেকে আছেন, অনেক সময় অনেকের সমস্যা আছে, অনেক বিষয়ে আসে, কিন্তু সব সমস্যা একদিনে সমস্যা হবে সেটা কিন্তু ভাববার কোনো অবকাশ নেই। আস্তে আস্তে করে সব সমস্যা হবে, সমাধান হবে। আজকে এটা সমাধান হলো, কালকে আরেকটা সমস্যা আসবে। তো সেই দিশায় আমরা চলছি। স্বাস্থ্য পরিষেবার কথা বলছি, এখানে আমরা বিভিন্ন যেসব পিএসসি আছে সবকটাকে ওয়েলনেস সেন্টার আমরা করবো ঠিক করেছি। তাছাড়া কিছুদিন আগে ডক্টর মজুমদার কিন্তু এটা বলেননি যে ওনাদের যে আমাদের সার্ভিস রুলটা গত পরশু দিনই আমি এটাকে সাইন করেছি, এবং ডাক্তারদেরও সংখ্যা অনেক বেড়ে গেছে। ডাক্তারদের সংখ্যা যেহেতু বেড়েছে, প্লাস যে অ্যামেন্ডমেন্টটা অনেক দিনে ওদের সে আশা ছিল, তা থেকে ওনাদের তো বেড়েছে, ডাক্তারদের সুবিধা হবে, কিন্তু আমাদেরও সাধারণ মানুষেরও সুবিধা হবে। বিভিন্ন স্পেশালিস্টের আলাদা করেছি, সুপার স্পেশালিস্টের আলাদা করেছি। এটা বলা যায় 1/3 ইনক্রিজ করেছি নাম্বার। তো স্বাস্থ্য বিভিন্ন আমাদের সুপার স্পেশালিটিও আমরা 9টার মতো, সেটারও আমরা চেষ্টা করছি এজিএমসির মধ্যে স্টার্ট করা। বিভিন্ন জায়গায় যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো যায়, ব্লক মানে ইভেন গ্রামীণ স্তরে, জিপি লেভেলে, ডিসি লেভেলে আমরা চেষ্টা করছি। 9টা সুপার স্পেশালিস্টের নতুন করে আমরা স্টার্ট করতে যাচ্ছি। ডেন্টাল কলেজের বিষয়ে আমি বারবার বলছি একটা হবে। তো সব দিকে এই সরকার চেষ্টা করছে মানুষের যেসব মৌলিক যে সমস্যা সেটা যেন আমরা পূরণ করতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যারা সরকারি কর্মচারীদের জন্য আমরা 5% দিয়েছি, 3% আগে দিয়েছিল, 5% দিয়েছি, হয়তোবা আবার চেষ্টা করবো যাতে আরো দেওয়া যায়। সেটা নিশ্চয়ই আমরা দেখবো যাতে ডিফারেন্সটা কমানো যায়। আপনারা দেখেছেন যে মাত্র কিছুদিন আগে অক্টোবর
कुमारघाटनि बिसिसिदक उमरनि सिकलि बसलग्न तयै हास्तेव वानामा चालायजाक থানায় 19 অক্টোবর কুমারঘাটনি বিশিজিদক উমরনি শিকলি বসলগ্ন তুই হাস্তেও ওয়ানামা চালাইজাক আবহাই সাইমানো হাস্তেও লুকুরকনি কাতিমুংনি বাগৈ হাপাং মুংসাবো ওয়ানসুগিয়া অমহাই তংহালগো হাস্তে হাপাং ওয়ানসুনা নাগহিनै খাচরঙ্গ কচাম এমএলএ হায়াকেবা কংগ্রেস নেতা আশিস কুমার সাহা কক্তি সালো আগরতলা কংগ্রেস ভবনও কাশে ককথুম পান্ডা সংতাজাখা ককথুম পান্ডাও ফাইমানজাখা প্রদেশ কংগ্রেস মিডিয়া ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্য হাস্তে ব্রে কংগ্রেসনি তাংফাং জক নখবই কুবনি আদংরক কোন ক্যাবিনেট মন্ত্রী তার আশ্রয়ের প্রশ্রয়ে এই ধরনের ঘটনা থেকে আসামি পার পেয়ে যায় বা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা যদি ওনার পরিবারের কোনো সদস্য হয় এবং এটাকে যদি আইনটাকে প্রভাবিত করার যেখানে সুযোগ থেকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে তার পদত্যাগ এটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে শুরু করে সবকটি রাজনৈতিক দল নিশ্চয়ই এই বিষয়ে তাদের এটা দাবি থাকবে। আমরাও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মনে করি যে নিরপেক্ষ তদন্ত স্বার্থে নিরপেক্ষ আরক্ষা প্রশাসনের ভূমিকার স্বার্থে তাকে মন্ত্রিসভা থেকে স্যাক করা। আসলে কার নাম আছে কার নাম নেই এই বিষয়টা এটা ওই অঞ্চলের যারা জনগণ ওই এলাকার আরক্ষা প্রশাসন তাদের জনগণের কাছে খোলাসা করা দরকার। সব কয়টা রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন বুদ্ধিজীবী মহল সকলের কাছেই এই বার্তাটা আছে, বিভিন্ন গণমাধ্যমেও বেরিয়েছে। যাকে আজকে পয়েন্ট আউট করা হচ্ছে দেখা গেছে উনি নিজেও উদ্যোগ নিয়ে এই ঘটনা থামা দেওয়ার জন্য চেষ্টা করেছে। গতকাল রাতেও ওই ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যতদূর আমরা জেনেছি, কিন্তু ওই পরিবার থেকে মন্ত্রীকে এলাও করা হয়। প্রশ্ন এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে যতটা খবর আছে পাশের এলাকার যিনি জনপ্রতিনিধি যার এলাকার বাসিন্দা যাকে এই অঞ্চলের একজন বিজেপি দলের মহিলা নেত্রী, তো স্বাভাবিকভাবে ওনারা খোঁজ খবর নিয়েছেন, কিন্তু খোঁজ খবর নেওয়ার পরে ঘটনার সত্যতা জেনেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, কেন আরক্ষা প্রশাসন এখানে তার যে সঠিক দিশায় পরিচালিত হওয়ার কথা ছিল সেটা আরক্ষা প্রশাসনের ভূমিকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেই তো আজকে ওইখানে জনগণ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা আরক্ষা প্রশাসনের তার দরজায় গেছে, প্রশাসনকে বাধ্য করা হচ্ছে যে সত্যিকারের যে ঘটনা এই ঘটনার ক্রমে যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা। সুশাসনের ইঙ্গিত নয়। রাজ্যের জনগণ জানতে চায় যে মাননীয় মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে, উনি জেনে বুঝে কেন চুপ করে আছেন, কেন আজকে যাদের এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার বিষয় উঠে এসেছে কেন আরক্ষা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছে না। আমরা দলীয়ভাবে সেখানকার আরক্ষা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে যেমন কথা বলছি এবং সেখানে প্রতিবাদ কর্মসূচিও সংগঠিত করে চলেছে। আজকে আমাদের মহিলা নেতৃবৃন্দরা আলোচনায় বসেছে, আসন্ন দীপাবলি উৎসব শেষ হওয়ার পর আমাদের মহিলা কংগ্রেস কর্মসূচি গ্রহণ করে। এই রাজ্যে মহিলা কমিশন এটা লেজুর ভিত্তিক করে চলছে। এরা পুরো
আসামিরা পার পেতে পারে। মহিলা কমিশনের বিরুদ্ধেও আমাদের মহিলা সংগঠন তারা আন্দোলন কর্মসূচিতে যাচ্ছে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। অন্যথায় ব্যাপক গণ আন্দোলনের দিকে ভারতীয় জাতীয় কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমরা কর্মসূচি গ্রহণ করব এই দীপাবলি ঠিক করব। ধন্যবাদ। 32 মাসে 363টি নাবালিকা নিখোঁজ এবং এর মধ্যে 21টি এখনো আনট্রেস। এই সরকারের এই ভয়াবহ অবস্থা, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনগণকে প্রতিবাদ করতেও তারা বাধা দান করেন। তাদের শাসনকালে এটা শুধু ত্রিপুরার চিত্রই নয়, সমগ্র দেশব্যাপী সারা দেশের যে চিত্র। গত কিছুদিন আগে আমরা দেখেছি যে কর্ণাটকের এক এমএলএ এক মহিলাকে চোর মেরেছে। উত্তরপ্রদেশের উন্নাও, হাতরাস, এই সমস্ত ঘটনা আমরা কি দেখছি যে সেখানে ধর্ষণ করা হচ্ছে, গ্যাং রেপের পর পরিবারের কাছে তার দেহ পৌঁছচ্ছে না, আরেকটা প্রশাসন ব্যারিকেড তৈরি করে মৃতদেহ জ্বালিয়ে দিচ্ছে, আন্দোলনকারীদের উপর পুলিশের বর্বরোচিত আক্রমণ নেমে আসছে, মন্ত্রীর পুত্রের নামে অভিযোগ গেল, আরেকটা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। যারা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলছে, আজকে সারা দেশব্যাপী এই ধরনের নির্যাতন, অত্যাচারে জনগণের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই দল, এটা তাদের ট্রেডিশন, এটা তাদের ক্যারেক্টার, যেখানে স্বরাষ্ট্র দপ্তর ওই বিলকিস বানুর ঘটনায় যারা যুক্ত, দেখা গেল আন্তর্জাতিক নারী দিবসে তাদেরকে এই সাজাপ্রাপ্ত আসামিদের তাদেরকে স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল রিকমেন্ডেশনে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। নারীর অধিকারের কথা বলছে, সশক্তিকরণের কথা বলছে, আর যেখানে নারী ধর্ষিতা হচ্ছে তার পরিবারে 7 জনকে হত্যা করা হয়েছে, একজন প্রসূতি মহিলাকে গণধর্ষণ করার পর ধর্ষণের আসামিদের মুক্তি দেওয়া। শুধু তাই নয়, এই সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি প্রদানে তারা উল্লাস করছে, মিষ্টি বিতরণ করছে। এটা সর্বভারতীয় বিজেপির চেহারা। আমাদের রাজ্যে এর বাইরে নয়, এর আগে অনেক ঘটনা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ বিগত শারদ উৎসবের 10মীর দিনে
এই মন্ত্রীপুত্র পুলিশকে পিটিয়েছে, বাজারের ব্যবসায়ীকে রক্তাক্ত করেছে, এবং সারা কুমারঘাটবাসী জানে যে এই ধরনের শাসক দলীয় মন্ত্রী তার প্রশ্রয়, তার মদতে সেখানে একটা সন্ত্রাসী বাহিনী, যে বাহিনী সিল করা হয়েছে, পাম্প হাউস দেরাজাক नोंजागनाय दैनि बागै हाल हाल ओंलायजाक गामिनि पाम हाउस देराजाक नोंजागनाय दैनि बागै हाल हाल ओंगै लेंफ्रा लायजाक गामिनि लुकराव सालब्रैरमै दैग्रै खवाय दलि गानानि जाम्बुरा आमचायो जाम्बुरा ग्राम पंचायतनि 4 नम्बर वार्ड दैनि बेलाय जोंजाल नोंजागै तंखा दैनि जोंजाल बै सालब्रैनि सामुंग जोंजाल आजायजाक हाइफनो मुसा तांबातां नाहारजागिया दैते सागदु बेटिंनि फाइजिंते सिरिं सरब पंचायत ब Koktwma Saimanka Jambura Kusu Madhyamik Ringno Ganavo Kaisa Deep Tuwel Tongmani Saltham Salbrei Romoi Derajak ni bagai tei mania lukurok Nungjangnai teini bagai lengpajak kami lukurok Yoksu yangai pukrini teinuno samungo mathepaka hanai siljamung amteni lukurokni জল পাই না আমরা তারপরে অফিসে জানিয়েছি কোনো ব্যবস্থা করে না জল ছাড়া কি মানুষ থাকতে পারে প্রত্যেক দিন আমরা জল লাগে ভীষণ কষ্ট করতেছি জলের লেগে এটা কোন গ্রাম পঞ্চায়েত জাম্বুরা কত নম্বর ওয়ার্ড 4 নাম্বার আজকে কদিন ধরে জল নাই 4-5 দিন ধরে আপনারা কি পানীয় জলে বর্ষা এটাই হ্যাঁ অফিসে জানাইছেন নি হ্যাঁ তারা কি কইছে কোনো খবর নেই স্থানীয় প্রধান মেম্বার তারা জানাইছেন নি প্রধান তো প্রধানের বাড়ি গেছি না প্রধান তো জানো প্রধান জানতো না গ্রামের প্রধান কিন্তু প্রধান কই Yango Pam Operator Saka Pam House Derajakno Tiyei Shukrubui Sapano Tang Betingni Faisingte Senamnani Mungsa Kokpil Mania Khunjo Kanjagya Jung Ferang Betingni Jaikri Ingmani Bagibo Pam House Ganawo Jefrubo Kotor Dermong Patiwi Mano Haifono Jung Ferang Bedek Abunti Shiring Shorop Mukri Thangjak लामा हामिया ओंमाबाय थांलाय सुथानि बेलायनो जोंजाल ओंमानि मांप्लि कासै फाइकिया कयला शहर चंदीपुर ब्लक बाय खबजाक दनबिलास ग्राम पंचायत तेराबासा आमचायो हाजागो लामानो ओंखा लांमा लामा हामिया ओंमाबायबो बरकनि जत मानथाय सकथायरक केबलेओ थांफाय ख्लायमानियानि बागै आबहायनो मांप्लि कासै फाइकिया कयला शहर चंदीपुर ब्लक बाय खबजाक दनबिलास ग्राम पंचायतनि तेराबासा आमचायो दनबिलास ग्राम पंचायतनि 4 नं वार्ड ताय 5 नं वार्डो लामा स्नामजागे ओंमाबाय आ आमसानि लुकुरक थांफायो बेलाय जोंजाल क्लाय तंमानि नुकजाखा इटसलिं लामा स्नामजागे तै पिस बाय स्नामजागेनि बागै वातै फाइके इटरक बायै हाकरक गलं गलं ओंगै मालखुं किसाफानो लाइसुनानि सेप मानलिया आबो सिमिया हापांनि बखातै नकमान तंफानो सिमेन्ट रक तुबिमानिया ओंमानि बागै नुकजागै तंखा लामा हामियानि बागै जोंजाल रक थानाय बिसिवा पंचायत थाङै वाइरे वाइ लामानि सैमुंब्लाय याफारफानो लामा स्नामनानि मुंसा तांबतां नाहारजागिया आबो सिमिया लामा हामिया ओंमाबाय एम्बुलेन्स मालखुंबो थांलाय सुनानि किसापानो सेपमानलिया हायनि बाय बसकांनि दिवाली पूजाबो बुइनि तंथुमुं थायो बरक खादुजाक लामा सायानि बागै আমাদের দনবিলাস তেরাবাসা আমাদের সমস্যা একটাই আজকে বিগত দিন থেকে যাবত আগর যাবত গভর্নমেন্টের যে রাস্তাটা বেহাল অবস্থা আজকে আমাদের বর্তমানে সরকার আসার পর অন্যান্য দিক দিয়ে আর একটু উন্নয়ন হয়েছে আমাদের এই রাস্তাটা কোনোভাবে কোনো উন্নয়ন হচ্ছে না রাস্তাটা খুবই বেহাল অবস্থা আমরা সাধারণ এলাকাবাসী মানুষ এবং এই রাস্তা দিকে চলাচলের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছে এবং যে আমাদের গ্রামীণ এরিয়ার মধ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বুঝাই গাড়ি মালগাড়ি নিয়ে আমরা আসতে পারিনি রাস্তার খুবই বেহাল অবস্থা যার কারণে রাস্তাটা যখন গাড়িটা আসার পরে গাড়িটা যখন ঢেবে যায় তখন ড্রাইভার কোনোভাবে এখানে আসতে চায় না আর যদি আসতে চায় তাহলে 2000-4000 টাকা আমাদেরকে চার্জ করতে বাধ্য হয় কারণ গাড়িটাও ওনাদের খারাপ হয় তো সেই ক্ষেত্রে আমরা এবং দপ্তরের কাছে আমরা পিডব্লিউডি দপ্তরের কাছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা 2020 থেকে প্রায় 2022 পর্যন্ত আমরা 3 বার গিয়েছিলাম তো যাওয়ার পরে ওনাদের কাছে আমরা এলাকাবাসী এবং আমরা পঞ্চায়েতের যারা প্রধান সবাই মিলে আমরা লিখিতভাবে দিয়েছি যেবারে এখানে এলাকাবাসী যারা অভিযোগ করেছে সবাইকে এখানে নামের তালিকা রয়েছে তো এই রাস্তার উপর দনবিলাস গ্রাম পঞ্চায়েতের কত নং ওয়ার্ড অবস্থিত এবং এখানকার মধ্যে আমাদের 4 এবং 5 নং ওয়ার্ডের আর সামনে হচ্ছে মাইলং গাঁওসভা এই রাস্তার উপর কতটা ফ্যামিলি নির্ভর
এক ধরুন মাইলং এবং আমাদের যে জেনারেল জিপি মিলে টোটাল 4-5 মিলে প্রায় 450 থেকে 600 হবে পরিবার। তো এই বিষয়টা নিয়ে স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের সাথে কি আপনারা কইছে রাস্তার বিষয়ে কথাবার্তা হয়েছে? ওনাদের সাথে তো অনেকবারও আমাদের যোগাযোগ হয়েছে এবং প্রধান উনি একবার আমার সাথে গিয়েও ছিলেন। দপ্তরের কাছে যাওয়ার পরে দপ্তর আমাদেরকে আশ্বাস দিয়েছিল এই কিছুদিনের মধ্যে পূজার আগে কাজ ধরবে, এবং এই দুর্গাপুজোর আগেও আমাদের এখান থেকে কয়েকজন লোক আরও গিয়েছিল দপ্তরের সাথে কথা বলার। তখন আমাদের যিনি এসডি স্যার উনি বলেছেন এই পূজার আগে রাস্তা কাজ ধরবে। তো আমরা তো সেই আশাতে ছিলাম। আজকে আমাদের এই বেহাল অবস্থায় আমরা ভুক্তভোগী হচ্ছি। এই রাস্তা নিয়ে স্যার খুব সমস্যা আছে। আমরা বাচ্চারাও যাইতে পারে না স্কুল, মানে অথচ ডাক্তার সব দিকে আমরা মানে গাড়িগুলো এইদিকে চলে না, রাস্তা খারাপ থাকায় আমরা বহুত দিন ধরে ভুক্তভোগী ওরা। কতদিন ধরে এই রাস্তা খারাপ? আমরা অভিযোগ কয়েকবার দিছি স্যার, তবুও তারা এটা মানে গুরুত্ব দেয় না। এই রাস্তাটা কতদিন ধরে খারাপ? এটা 2020-এ আগের থেকে, বহুত আগের থেকে এটা 25 বছর থেকে। তো এই রাস্তার বিষয়টা নিয়ে কি আপনারা মানে স্থানীয় পঞ্চায়েত মেম্বার বা প্রধান এরা কি জানাইছিলেন? জানাইছি স্যার, বারবার জানাইছি তারা কোনো কর্ণপাত করে না? না। তো আপনারা এখন কি চাইতেছেন? এখন স্যার আমরা এই রাস্তাটা এই রাস্তার লাগে আমরা খুব ভুক্তভোগী ওরা। बुबाग्रानि साखाव खुक हामियाबाय पुलमानितै बुबाग्रानो थैकाहानै खरां जिरिगै स्लोगान रोमानो सेजावै 27 कल्याणपुर ब्लक कमिटी तिप्रामथानि बुरै बदल TWF नि फाइसिंतै कायसा कक्थुम ख्लायै खादुमानि खुनुखा कक्तिशाल जोंनो जरा इफायमानि बागै जोंनि मूल उद्देश्य गाकाय जे थानाय 19 तारिख जे बरंनि जुनाल डेपुटेशन BJP रंनि ओ जुनाल डेपुटेशन बरक जे महाराजानो निंदा खालायै महाराजानो बुहुक सित्रा खालायै जे स्लोगान दिमानि ओ स्लोगान नो तैनो जों दिनै बेलाय बोखा साया दिनै बोखा दुको हा खामजा दुनकजा बरक जेबाबो स्लोगान देखा राजा थै थांका बुबाग्रा थै थांका गोरैखा बदत किशोर थै थांका थैकानि जे स्लोगान दिमानि बरनो जे साबो ओ स्लोगान रिदि हनै मनो दागिखा मनि दा प्रेसिडेन्ट मनि जे कलकतर बरक दा आदिके स्लोगान रिदि हनै बंनो रोंरिखा आबोने बागैनो जों दिनै मकक सानानै नांगौ जे स्लोगान दिनाय जे ताकुक दङ जों बेलायखायनो श्रीलंका बरक जेन भबिष्यत आमति बुहुक सित्राबाय बरक स्लोगान तारिखौ खायसे राजनैतिक जोंनि बिसिङाव जे राजनैतिक जे स्लोगान दिमानि खायसा नियम खायसा दंगौ ब जागा बोथिके स्लोगान दिना नां ब जागा बोथिके स्लोगान दिना नां ओ स्लोगान जोंनो सायमानो बरक किन्तु आदिके स्लोगान दिया कारै जे राजानो थैगानि जे स्लोगान दिमानि जों बेलायके बंग श्रीलंका जे स्लोगान दिनाय ताको सुना आं कइनाय जेन भबिष्यत बरक जेन आदिके स्लोगान तारिखौ दिनै बतिफ्रा हावनो दंनाब्ला भारतनि बायह्रायाव यानाब्ला बतिफ्रा हानि साथोथै तिफ्रा सानि चिनि जे बुबाग्रा चिनि मोबाइनो बबखाय आदिके बुक सित्रा खालायै जे अश्लील को भाषा बिनाबो बुक सित्रा भाषा खालायै बकारियै बतिफ्रा निमान बो हासाका दंगै दिनै अकक साइतो बो लाचियादा इच्चाफोन वान थुगादा बो माइदा साखी भविष्यत बजन आदि खाय बिनि उपरसन नैज्य बिचार मारिनाय जबाब मारिनाय जों मनि बिसिंथै जों तामो खायमान तागो बानथुक जागमायाखौ जों वानथुनाय जों बोसकांखौ ताम खायनानै नांनो जों अंखा कल्याणपुर ब्लक नि TWF 3 गुरिरक
belai ke selen ka bono belai ninda khai ka bono sung bojana ati tang sito bo salsa rajani hawo rajani yakungo boklai maklumnai bo jodi rajana bo jodi ati ke ninda khai toma tongakai hasteni kring thaya obama tuino bangma hom sang musumi je lama himbotok against ready thoja kadon ni orle obama tuyi kono buskango nahar monto tam chinoro boto jagano moni tui tabang ma andong khai ga kya sati sogai biku misilo khale kya tino Kolhampur bola bosong khaya ko apuna song wan chukui tongo jongo biku misil khainai apuni tuyi je mohara dono ninda khainai tuyi jongo biku misil khainai ni hini tongo jong khainai Bisibrum ni haino o bisiobo Koilashahar Gobindapur Puja Committee Ashram Rugnokni Thungkholawo Gobang budget ni Kali Puja khlaijakna thangai tongo Bisibrum ni haino o bisiobo Koilashahar Gobindapur Puja Committee ni Ashram Rugnokni Thungkholawo Gobang budget ni Kali Puja khlaijakna thangai tongo 23 October Koktisal ni diboro Puja Committee ni kasku surobgus terni nokphang shaka taklaibai Gobindapur Puja Committee ni Kali Puja Khilbachi thamo ya prishakha Kali Puja no tuyei o committee ni bukhaktei samung butang chengeri jakha janaine rokno taibo tongthrona bagai Puja Committee ni bukhaktei puja ni nokhlawo kaisa mela bo songcha jakha পূজা কমিটি প্রতি বছরের মতোই এবছরও আমরা পুজো করছি আমাদের এই পুজোর এবছর 53 বছর পূর্তি তো 53 বছর পূর্তি উপলক্ষে আমাদের এবারের যারা সদস্যরা আছেন এবং এই ক্লাবের যারা আপনজন ক্লাবের সদস্য এবং গোবিন্দপুর গোবিন্দপুর পাড়ার যারা সদস্যরা আছেন সবাই মিলেই আমরা এবার আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে কেদারনাথের মন্দিরের আদলে আমরা এবার পুজো মণ্ডপ করেছি এবং সেই সাথে আমাদের 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে পাশাপাশি কিছু সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি মূলত এই পূজা প্যান্ডেল কারা নির্মাণ করছেন এই পুজো প্যান্ডেলে যিনি নির্মাণ করছেন উনি হচ্ছেন সুজিত বিশ্বাস ডেকোরেটর বর্ধমানের উনি আর আলোকসজ্জা কারা রয়েছেন আলোকসজ্জা আছেন তপন দাস আগরতলার তপন ডেকোরেটর আর প্রতিমা যিনি করছেন আমাদের মানে এটা আমরা প্রতি বছরই আমরা লোকাল শিল্পীদের আমরা এখানে করি এবং এবারও ও বাইরে থেকে শিখে আসা একটা ছেলে কুমারটুলি থেকে কাজ শিখে আসা একটা ছেলে বান্টি সরকার ও এই প্রতিমা করেছেন এবং ও এবার আমাদের প্রতিমা অন্য ধরনের প্রতিমা এবার আসলে পরে দর্শনার্থীরা আসতে পারলে দেখতে পারবেন এই প্রতিমা আমরা অন্যরকম প্রতিমার একটা এখানে প্রদর্শন করতে যাচ্ছি মূলত পুজোকে কেন্দ্র করে আপনারা গানের অনুষ্ঠান কি করতে যাচ্ছেন এবার হ্যাঁ আমরা প্রতি বছরের মতোই এবছরও গানের অনুষ্ঠান করছি কিন্তু অন্য বছর আমরা পুজোর পরে দুদিন আমরা গানের অনুষ্ঠান করতাম কিন্তু এবছর প্রাকৃতিক কারণে আমরা সেই অনুষ্ঠানটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি একটা এখানের স্থানীয় যারা শিল্পীরা আছেন স্থানীয় শিল্পীদের নিয়ে একটা আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি যাতে স্থানীয় যারা শিল্পীরা আছেন তারা যাতে একটা মঞ্চ পান এবং সেই মঞ্চতে যাতে তাদের প্রতিভা বিকশিত হয় সেই লক্ষ্যেই আমরা একটা স্থানীয় শিল্পীদের নিয়ে আমরা 25 তারিখে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি পাশাপাশি 26 এবং 27 এই 2 দিন আমাদের বহিরাগত শিল্পীদের নিয়ে 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে Tabuk jorani Koktwma asuk joratino tebo nangkukmani Koktwma saimana bagai joya wainai tongni Swrang